গুড মর্নিং বন্ধুরা। আলু কাটলি, আলুর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আলু কাটলি। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ স্বাদের এই রেসিপিটি রুটি পরোটার সাথে বেশ লাগে ডিনারে। তো চলো বানিয়ে নিই। এখানে আমি 10টা আলুকে ভালো মতো খোসাটা ছাড়িয়ে জলে ডুবিয়ে রেখেছি, নয়তো আলুটা লাল হয়ে যেতে পারে। আর এখানে 3টে বড় সাইজের টমেটো নিয়েছি, 2টো এখানে দেবো। আমি ব্যবহার করব রান্নায়, আর একটা গার্নিশের জন্য ব্যবহার করব। আলুটা কিভাবে কাটছি দেখো, প্রত্যেকটা আলু আমি একইভাবে কেটে নিয়েছি। এই দেখো, সাইডটা একটুখানি মোটা রাখবে, এরকম গোল গোল করে কেটে নেবে। যদি খুব পাতলা কাটো তাহলে আলুটা কিন্তু ভেঙে যেতে পারে ভাজার সময়, তাই জন্য একটু মোটা মোটা। টমেটোটাও সেমভাবে আমি কেটে নিয়েছি, গোল গোল করে কেটে। এই দেখো, কেটে আমি সব ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এবার আমার যেটা কাজ সেটা হচ্ছে পেঁয়াজটা কেটে রাখা। পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজকে এখানে কেটে নিয়েছি। নিয়ে তারপর এবার মশলাটা তৈরি করে নিই। 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, আর 1 চামচ জিরে, আর 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কার পরিবর্তে তোমরা এখানে কাশ্মীরি শুকনো লঙ্কাটাও ইউজ করতে পারো। ওটা ঝাল হবে না, কিন্তু কালারটা বেশ ভালো আসে। তো এই রান্নাটা একটু কিন্তু ঝাল ঝাল হবে রেসিপিটা। তো আমি ওই মশলাটা প্রথম মিক্সির বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে দিচ্ছি। যদি আমি গরম অবস্থায় এটা পেস্ট করি তাহলে কিন্তু পোড়া একটা গন্ধ লাগে। তো ঠান্ডা হতে দিচ্ছি, পরে পেস্ট করবো। এদিকে সর্ষের তেল দিচ্ছি ফ্রাই প্যানে, তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি কেটে রাখা। পেঁয়াজটা আমি ভালো করে আগে ভেজে নেবে, ব্রাউন করে ভেজে তবেই আলুটা দেবে। আলুটা দিয়ে আমি এবার সমস্ত আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। হ্যাঁ, সাথে বলে রাখি, আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপরে হলুদ দিয়েছি, কাঁচা লঙ্কা দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। লঙ্কাটা আমি 2টো এখানে ছোট ছোট করে কেটে দিচ্ছি, তোমরা চাইলে আরও বেশি লঙ্কাও দিতে পারো। তো আমার আলুটা বেশ ভালো ভালো ভাজা হয়ে গেছে। আমি এখানে 5 থেকে 7 মিনিট পর দেখাচ্ছি। তারপর আমি টমেটোটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো টমেটোটা মিশিয়ে আমি এখানে নুন দিচ্ছি। নুনটা আগে থেকে দেবে না, নয়তো আগে থেকে জল ছাড়তে শুরু করবে, আলুটা ঠিকঠাক ভাজা হবে না। আমি যেভাবে এখানে যেভাবে দেখিয়েছি সেইভাবে যদি করো তাহলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। নিয়ে এবার আমি একটা উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা আমি কিছুক্ষণ পরপর খুলে একটুখানি করে নেড়ে দিয়েছি। দেখো কতটা জল ছেড়েছে। কিছুক্ষণ পরপর খুলে নেড়েছি, আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, আবার আমি কভারটা খুলেছি। এবার আমার জলটা শুকিয়ে একবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে। তারপর যে মশলাটা করে রেখেছিলাম, রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ চিনি স্বাদটাকে সুন্দর করার জন্য। ব্যাস, একেবারে রেডি ডিনারের জন্য, রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য। অসাধারণ স্বাদের এই রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। আর একটু শেষে টমেটো দিয়েছি, জাস্ট একটা গার্নিশের জন্য, দেখতে যাতে সুন্দর লাগে। টাটা।